শহরে টোটোর দৌরাত্ম্য রুখতে এবার বড় পদক্ষেপ নিল বোলপুর পৌরসভা। যানজট এড়াতে এবার থেকে জোড় বিজোড় সংখ্যার টোটো চলাচলের সময়সীমা বেঁধে দেওয়া হলো। এদিন বোলপুর পৌরসভায় এ নিয়ে বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ, জয়েন্ট বিডিও, ডিএমডিসি, পৌরসভার এসআই সুদীপ্ত ঘোষ, ছিলেন ট্রাফিক ওসি, সকল ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ী সমিতি সহ টোটো ইউনিয়নের কর্তা ব্যক্তিরা। টোটোর দাপাদাপিতে নাজেহাল বোলপুরবাসী। বিশেষ করে স্কুল অফিসের সময়গুলোতে তো নাভিশ্বাস ওঠার জোগাড়। যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো, রাস্তার ধারে পার্কিং, বেপরোয়া হয়ে টোটো চলাচল, এসবে এবার রাশ টানল বোলপুর পৌরসভা। না মানলে কড়া ব্যবস্থা। আগামী 30শে জুলাই থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। কি রয়েছে সেই নিয়মে? বোলপুর শান্তিনিকেতনের শহরাঞ্চলে টোটো চলাচলের ক্ষেত্রে শুধুমাত্র রেজিস্টার বিজোড় সংখ্যার টোটোগুলি সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত চলবে জোড় সংখ্যার রেজিস্টার টোটোগুলি। রাত্রি 10টা থেকে পরদিন সকাল পর্যন্ত অবশ্য কোনো বিধিনিষেধ লাগু করা হয়নি। সেক্ষেত্রে জোড় বিজোড় উভয় সংখ্যারই রেজিস্টার টোটোগুলি চলাচল করতে পারবে শহরাঞ্চলে। গ্রামাঞ্চল থেকে আসা টোটোগুলির ক্ষেত্রেও নিয়ম নিধি চালু করতে চলেছে বোলপুর পৌরসভা। খুব শিগগিরই পঞ্চায়েতগুলির সঙ্গে এ নিয়ে আলোচনায় বসতে চলেছে বোলপুর পৌরসভা। সব মিলিয়ে এ নিয়ে কি সিদ্ধান্ত হলো মিটিংয়ে, চলুন শুনবো বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষের কাছ থেকে। কথা বলতে এই টোটো নিয়ে পদক্ষেপ আমরা শুরু করতে করেছি প্রায় 1 বছর হয়ে গেল, তবে সেটা এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। একবার কিউআর কোড দেওয়া হয়েছে 3-4 মাস আগে, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়ার্ড থেকে যে সমস্ত সার্ভে করতে দেওয়া হয়েছিল কাউন্সিলরদের, সেখানে কিছু ফর্ম হয়তো পায়নি, টোটো চালায় এমন মানুষে হয়তো পায়নি, তাদেরকে আবারও নতুন করে ফর্ম দেওয়া হয়েছে। তো শেষমেশ যেটা হয়েছে সেটা হচ্ছে এই 30 তারিখ থেকে কিন্তু আমাদের সমস্তটাই কার্যকরী হবে এবং সেই নিয়ম মাফিক টোটো বোলপুর শহরে চলবে এই আশায় রাখা যায়। কেননা আজকে সেই নিয়েই আমরা মিটিং এ বসেছিলাম। আমাদের মধ্যে এসেছিলেন মহকুমা প্রশাসন থেকে ডিএমডিসি, আমাদের জয়েন্ট বিডিও ছিলেন, আমাদের বোলপুর মিউনিসিপ্যালিটির এসআই ছিলেন, ইও সাহেব ছিলেন, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার এবং সমস্ত কাউন্সিলর ছিলেন, ট্রাফিক অফিসার ছিলেন, তো টোটো ইউনিয়ন ছিলেন, টোটো ইউনিয়ন থেকে সবাই এসেছিলেন। তো সর্বোপরি এই সিদ্ধান্তে আসা হয়েছে যে আর দেরি নয়, চলো এবার শুরু করি। তো 30 তারিখ থেকে কিন্তু আমাদের এই টোটো থেকে বাঁচতে যে আমাদের কর্মসূচি নেওয়া হয়েছিল সেটা কার্যকরী করা হবে। সেটা তারিখটা কিন্তু অবশ্যই 30 তারিখ। কি কি নিয়মাবলী রাখা হয়েছে সেক্ষেত্রে? নিয়মাবলী বলতে আমরা তো আগেই বলেছিলাম যে কোনো যাত্রী যদি ডান দিকে নামে তাহলে দুর্ঘটনার প্রবণতাটা খুবই থাকে। তো সেই কারণে অনেকেই একটা লোহার রড লাগিয়েছিলেন, কিন্তু দেখা গেছে যে অনেকেই একটা দড়ি বেঁধে দিয়েছিলেন, কিন্তু না, ওটা একটা তো রড বাঁধতেই হবে যারা এখনো পর্যন্ত বাঁধেননি। যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে যাত্রী তোলা যাবে না। আর একটা কথা হচ্ছে যেটা জোড় বিজোড় সংখ্যা করে দেওয়া হয়েছে, যেমন ধরুন 1, 3, 5, 7, 9 এনারা হয়তো সকাল দিকে চললো, তো আবার আর মানে সেকেন্ড হাফে জোড় সংখ্যা 2, 4, 6, 8 আর 10 এরকম তারা হয়তো চালালো। মানে ফার্স্ট হাফে যারা চালাচ্ছে তারা কিন্তু আর সেকেন্ড হাফে চালাবে না। আর ফার্স্ট হাফ বলতে ফার্স্ট হাফটা টাইম সকাল থেকে দুপুর পর্যন্ত, 2টো পর্যন্ত। এবার 2টোর পর থেকে তারপর যারা চালাবে তারা আর সকাল দিকে চালাতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে ব্যালেন্স করে চললে দুজনে যে মানে ভাড়ার ব্যাপারটা বা তাদের যে আয়ের ব্যাপারটা হয়তো সমান থাকবে। এক্ষেত্রে রাত 10টার পর যে সমস্ত ট্রেন আসছে বা যদি কেউ কোথাও যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সবাই চালাতে পারে। দেখুন রাত জেগে বা ভোরবেলাতে তখন কিন্তু কোনো বাধ্যতামূলক নেই, সেই ক্ষেত্রে জোড় বিজোড় সবাই এটা চালাতে পারে। আর গ্রামের ক্ষেত্রে আমাদের ভাবা হয়েছে, আমাদের যে পঞ্চায়েতগুলি আছে সেটাও আমরা মিটিং এ বসবো, অবশ্যই তাদের কথা ভাবা হয়েছে। আর এক্ষেত্রে তো বলা যেতেই পারে যে গ্রাম থেকে যিনি রুগী নিয়ে আসছেন বা স্কুল থেকে কোনো স্কুলে আসছেন কোনো স্টুডেন্ট, তাকে তো শহরে আসতেই হচ্ছে, তো সেক্ষেত্রে তো সে টোটোটা চালু থাকবেই। এটা 30 তারিখ থেকে 30 তারিখ থেকে চালু হচ্ছে।
দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।